বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা 7টি মজাদার ধাঁধা সলভ করব। চলো বন্ধুরা, দেরি না করে প্রথম ধাঁধায় চলে যাই। খুশি যখন কলেজ থেকে বাসায় আসলো তখন সে দেখতে পেল তার ঘরের টিভিটি চুরি হয়ে গিয়েছে। সে পুলিশকে ফোন করার পর পুলিশ আসলো এবং খুশি জানালো হয়তো তার প্রতিবেশীরা তার টিভিটি চুরি করেছে। পুলিশ সকল প্রতিবেশীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সুমা জানালো, আমি একজন টিচার, আমি ক্লাস নেওয়ার জন্য স্কুলে চলে গিয়েছিলাম। জসিম জানালো, আমি ব্যাংকে চাকরি করি, আমি আমার কাজে অফিসে চলে গিয়েছিলাম, এর থেকে বেশি কিছু আমি জানি না। পুলিশ কোনো সন্দেহজনক কিছু না পাওয়ার কারণে সেখান থেকে চলে গেল, কিন্তু এই আকাশী কালারের জামা পরা ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো না। বন্ধুরা, তোমরা কি এই রহস্য উদ্ঘাটন করতে পারবে কেন এই লোকটিকে পুলিশ কোনো কথাই জিজ্ঞাসা করলো না? তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টে লিখে ফেলো। আকাশী কালারের জামা পরা ব্যক্তিটিকে পুলিশ আসলে দেখতেই পায়নি, কারণ সে একজন মানুষ নয়, সে একজন ভূত। তোমরা যদি পেছনের আয়নার দিকে তাকাও এই লোকটির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসি। পুলিশ স্টেশনে একবার একটি মহিলা আসেন ডায়েরি করতে। তিনি পুলিশকে জানান কিছুক্ষণ আগে তার একটি দামি দুল ডাকাতি হয়ে গেছে। সে আরও জানায় এই দুলটা এতটাই দামি ছিল যে সেটার ইন্স্যুরেন্সও করা ছিল। পুলিশ মহিলাটিকে ঘটনাটি খুলে বলতে বলে। তখন মহিলাটি বলে, আমি কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ এসে আমার এই কানের দুলটি ধরে টান দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমার দুলটি নিয়ে পালিয়ে যায়। আমার কানে অনেক ব্যথা লেগেছিল এবং রক্ত বের হচ্ছিল, তাই আমি সাথে সাথে ডাক্তারের কাছে যাই। ডাক্তারখানা থেকে সোজা এখানে এসেছি। পুলিশ ওই মহিলার কাছ থেকে সবকিছু শোনে এবং মিথ্যা বলার অপরাধে পুলিশ মহিলাকে গ্রেপ্তার করে। বন্ধুরা, এখন তোমরাই বলো পুলিশ কিভাবে বুঝলো মহিলাটি মিথ্যা কথা বলছে? উত্তরটি যদি পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, ওই মহিলা জানায় যে তার কানের দুল ডাকাতি হওয়ার পর সে ডাক্তারের কাছে গিয়েছিল, কারণ তার কানে খুব ব্যথা লেগেছিল এবং কান থেকে রক্ত বের হচ্ছিল। যদি তার কান থেকে রক্ত বেরই হতো তাহলে তার কানে ওষুধ অথবা ব্যান্ডেজ লাগানো থাকতো, কিন্তু তার কানে কোনো ওষুধ বা ব্যান্ডেজ কিছুই ছিল না এবং তার কানে কোনো রক্তের দাগও ছিল না। তাই বোঝাই যাচ্ছে মহিলাটি কানের দুলটির ইন্স্যুরেন্সের টাকা পাবার আশায় পুলিশ স্টেশনে এসে মিথ্যা বলছিল। পুলিশ এটা বুঝে ফেলে এবং মহিলাকে গ্রেপ্তার করে। চলো বন্ধুরা, পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, তোমরা এই কোশ্চিন প্যাটার্নটি মনোযোগ দিয়ে দেখো আর বলো শেষের প্যাটার্নে কোশ্চিন মার্কের জায়গায় কত বসবে। যদি বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, এই কোশ্চিন মার্কের জায়গায় 15 বসবে। একটু দেখো, প্রথম প্যাটার্নে 6, 4, 8, 10 লেখা আছে। আমরা যদি 6 আর 4 যোগ করি তাহলে 10 হবে। ঠিক এভাবে আমরা যদি 5 আর 10 যোগ করি তাহলে 15 হবে। তাহলে কোশ্চিন মার্কের জায়গায় বসবে 15। চলো বন্ধুরা, পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, তোমরা এই 3টি ইমোজি মনোযোগ দিয়ে দেখো। কোনো একটি সুপার হিরোয়ের নাম লুকিয়ে আছে। তোমাদেরকে এই ইমোজিটি দেখে বলতে হবে সেই সুপার হিরোটির নাম কি। যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, উত্তরটি হবে স্পাইডারম্যান। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছো? যদি পেরে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, 1 = 4, 2 = 14, 3 = 64, তাহলে 4 = কত হবে? কি বন্ধুরা, তোমরা কি বলতে পারবে 4 = কত হবে? যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো।
বন্ধুরা 1 সমান 4 হয়, তাহলে 4 সমান 1 হবে। খুব সহজ উত্তর এটা। আমার মনে হয় তোমরা উত্তরটি পেরেছো। যদি পারো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো বন্ধুরা, পরের ধাঁধাটি দেখে আসি। এবার চলো একটি প্রচলিত ধাঁধা তোমাদেরকে জিজ্ঞাসা করি, দেখি তোমরা বলতে পারো কিনা। বলো তো দেখি, মাপতে লাগে কাপড়খানি, দাবার ছকেও আছেন তিনি। বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? উত্তরটি যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা উত্তরটি হবে গজ। বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে কে বেশি বিপদে রয়েছে। এখানে দ্বিতীয় লোকটি বেশি বিপদে রয়েছে, কারণ দ্বিতীয় লোকটি যে লিফটে আটকা পড়েছে সেই লিফটটির পাশের বাটনের উপরের সাইনে সবুজ আলো জ্বলছে, অর্থাৎ লিফটটি উপরের দিকে উঠছে। আর তাই আমার মনে হয় এই দ্বিতীয় লোকটিই বেশি বিপদে রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।